ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফাদলু মাবআথিহি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং তাকে প্রেরণের যে ফজিলত, মর্যাদা, গুরুত্ব, এ নিয়ে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে, অল্প সময়ের ভিতরে, অল্প কথাবার্তায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান নিয়ে, মর্যাদা নিয়ে অল্প আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তাকে আমাদের জন্যে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন সমস্ত মানুষের জন্যে আল্লাহ তাআলা রহমত এবং নিয়ামত করে পাঠিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমরা সব সময় এই নিয়ামতের কথা বলি এবং স্মরণ করে দিই এই জন্য, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ধরনের স্মরণ করলে, আলোচনা করলে এগুলি মুমিনের উপকারে আসে, মুমিন উপকৃত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, চতুর্দিকে আমরা আল্লাহর নিয়ামতের ভিতরে নিমজ্জিত রয়েছি। আমাদের এই যে কথা বলছি, এখানে এসেছি, বসেছি, আমরা সুস্থ আছি বিদায় তো এখানে কথা বলতে পারছি বা শুনছি। তাহলে এগুলিও, এই যে সুস্থ থাকা, নিয়ামতগুলির ভিতরে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে সুস্থ থাকা। সুবহানাল্লাহ। একজন অসুস্থ মানুষ বুঝতে পারেন সুস্থতার নিয়ামত কত বড়। এই যে শরীরে আমাদের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। আমরা শ্বাস নিঃশ্বাস নেই, ফেলি, গ্রহণ করি, আমাদের ভিতরে কিডনি কাজ করছে, ফুসফুস কাজ করছে,
ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন হচ্ছে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরকে ফিট রাখার জন্যে যত অঙ্গ প্রত্যঙ্গ রেখেছেন সবগুলি ফিট থাকা এটিও সবচেয়ে বড় নিয়ামত। কার? দেখেন, একটি ছোট পরিমাণ কোনো অঙ্গের কোনো একটি অংশে যদি অল্প পরিমাণ প্রবলেম, সমস্যা দেখা দেয়, আমাদেরকে দৌড়াতে হয় ডাক্তারের কাছে। ডাক্তারের সাথে সাথে এটি শরণাপন্ন হওয়ার পরেই এটি তিনি নির্ণয় করতে পারেন না, তিনি আবার পাঠান টেস্টে, সেখানে ল্যাবের পরে এসে তিনি আবার প্রেসক্রাইব করেন, ওষুধ খান, এভাবে চলেন, উপদেশ দেন, এগুলি খাবেন, এগুলি খাবেন না, এভাবে চলবেন। তাহলে কি হলো? এই যে শরীরের নিয়ামত, এগুলির একটি অঙ্গের ভিতরে যদি সামান্য সমস্যা হয়, ওই সমস্যা হওয়া ব্যক্তিই বুঝতে পারেন তার সমস্ত শরীরের সুস্থতা কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে এভাবে আমাদের শরীর নিয়ামত, কথা বলতে পারা নিয়ামত, শুনতে পারা নিয়ামত, দেখতে পারা নিয়ামত, হাত পা কাজ করা নিয়ামত, পেট পিঠ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেইন, মাথা, মেধা, এগুলি কাজ করা, এগুলি নিয়ামত কার? আল্লাহর। এরপর আমাদের সন্তান সন্ততি, আমাদের মেধা প্রতিভা, আমাদের ধন সম্পদ, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদা, শান্তি, আমাদের পারিবারিক মর্যাদা, পারিবারিক প্রশান্তি, সাংসারিক শান্তি, এই সমস্ত কিছু মিলিয়ে মানুষ আল্লাহর নিয়ামতের ভিতরে নিমজ্জিত রয়েছে। সুবহানাল্লাহ। এরপর মানুষ যাতে সুন্দরভাবে তার জীবনকে লিড করতে পারে, পরিচালনা করতে পারে, আল্লাহ তার আশেপাশে, উপরে নিচে, সাগরে, পাহাড়ে, পর্বতে, মাটির নিচে, মাটির উপরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যদি না হয় শস্য ফলাবে না। এই শস্য যদি আবার প্রচণ্ড তাপদাহ, যদি রোদ না পড়ে, সূর্যের আলোর কিরণ যদি না পড়ে, এই ফল আবার পাকবে না। এই ফল যদি না হয়, এই ফল যদি না পাকে, মানুষের খাদ্যের সমস্যা হবে। তাহলে এগুলিও নিয়ামত কার? ওয়ানজালনা মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি। আল্লাহ তাআলা আসমান থেকে মানুষের জন্য বৃষ্টি বর্ষণ করেন, আর এই বৃষ্টির পানি দিয়েই তিনি দুনিয়ার জমিন থেকে বিভিন্ন ধরনের ফল মূল, গাছপালা, এগুলিকে আল্লাহ তাআলা উৎপন্ন করে দেন মানুষের জন্য। সুবহানাল্লাহ। এই যে আমাদের পাশে সাগর, আমাদের জেলে ভাইয়েরা যারা বুটের কাজ করে, মাছ ধরার কাজ করে, ফিশিংয়ের, তারা 1 মাসের, 2 মাসের, 5 মাস, 6 মাসের রসদপত্র, খাদ্য পানীয় নিয়ে নদীতে চলে যান। যাওয়ার সময় বুট খালি, কি বলে ওটা, যেটা কোলেস্টোর বলে নাকি, যেখানে মাছ রাখা হয়, সেটা খালি। তিনি যাচ্ছেন, একেবারে 10-20 জন তারা যাচ্ছেন। 1 মাস পরে, কেউ 2 মাস পরে, কেউ 6 মাস পরে, কেউ 1 সপ্তাহ পরে পুরো বুট বোঝাই করে নিয়ে আসছেন। তিনি কি সেখানে চাষ করেছিলেন নাকি মাছের? এটি নিয়ামত কার? ফিশারি ঘাটে আপনি একদিন যান, সেখানে মাছের যে সমারোহ, জেলে ভাইয়েরা গিয়েছেন, তারা বুট বোঝাই করে এসেছেন। এই সাগরে মানুষের জন্য নিয়ামত দিয়ে রেখেছেন কে? আল্লাহ তাআলা। সব জায়গায় নিয়ামত হাজির। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, আমার নিয়ামত তো এমন, এই নিয়ামত নিয়ে যদি কোনো আমার বান্দা বান্দির ভাবে, চিন্তা করে, সে তার চিন্তার পরিধি শেষ হবে, নিয়ামতের কথা শেষ হবে না। নিয়ামতের কথা শেষ হবে না। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত সাগরের পানি যদি আল্লাহর নিয়ামতের কথা লেখার জন্য কলম হয়ে যায়, শুধু সাগরের পানি নয়, এভাবে যদি আরও সাগরের সমপরিমাণ পানি যদি এসে কালি হয়ে যায়, আর সমস্ত গাছপালা কলম হয়ে যদি আল্লাহর নিয়ামতের কথা লিখতে শুরু করে, এগুলি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের কথা শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের কাছে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, পৃথিবীর যত ধরনের
আল্লাহর নিয়ামত লেখার জন্যে সাগর যদি কালি হয়ে যায়, আর এই সাগরের পানি দিয়ে যদি অথবা তার সমপরিমাণ আরও পানি এনে যদি আল্লাহর নিয়ামতের কথা লিখতে শুরু করে, সাগরের পানি শেষ হয়ে যাবে, আল্লাহর কালিমাতের কথা, নিয়ামতের কথা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, শেষ হবে না। হাবিব আল্লাহর এত বেশি নিয়ামত দিয়েছেন, ঠিক না বলেন? আমরা কি আল্লাহর নিয়ামতের ভিতরে আছি? এগুলি স্মরণ করানোর উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় হতাশায় ভুগি। আমার এই ভাইয়ের এত ধন সম্পদ, টাকা পয়সা, ধন, ঘর বাড়ি, জায়গা জমি, এত স্বাচ্ছন্দ্যে তিনি জীবন যাপন করছেন। আমি দিনে আনতে রাতে ফোরায়, রাতে আনলে সকালে ফোরায়, কত কষ্ট অভাব অনটনে আছি। অনেক সময় এই ধরনের হতাশা, পেরেশানি, টেনশন আমাদের জীবন আসে। কিন্তু এর পরক্ষণে যদি আপনি ভাবেন, না রে, আমি তো কথা বলছি, আমি চলছি ফিরছি, সুস্থ আছি, এই নিয়ামত কার? আপনি মেডিকেল একবার ঘুরেন। আমাদের উস্তাদরা, কিছু উস্তাদরা বলতেন, তোমার ভিতরে যদি অহংকার, অহমিকা, পৃথিবীতে অনেক না পাওয়ার টেনশন যদি তোমার ভিতরে আসে, একবার মেডিকেলের এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যাও, দেখবে সেখানে তুমি আল্লাহর কত নিয়ামতের ভিতরে আছো, কত ভালো আছো তুমি। সেখানে মানুষের হাহাকার, কষ্ট, পেরেশানি, টেনশন, অভাব শেষ নাই, ঠিক না বলেন? তাহলে আমরা আল্লাহর নিয়ামতের ভিতরে আছি কিনা বলেন? আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর এই নিয়ামত আমাদের ভিতর থেকে, আমাদের মাঝ থেকে যেন চলে না যায়, এজন্য আমাদের দোয়া করতে হবে আমরা যেন জাওয়াল নিয়ামতিক, আল্লাহর নিয়ামত থেকে যেন বঞ্চিত না হই। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা এখন কি নিয়ামত দিয়েছেন আমার পরিবারে, আমার সংসারে, আমার ব্যক্তিগত জীবনে, আমার লেনদেনে, আমার ব্যবসা বাণিজ্যে, আমার চাকরি বাকরিতে, আমার টাকা পয়সায়, আমার ধন সম্পদে, রিজিকে আল্লাহ তাআলা আরও নিয়ামত বাড়িয়ে দিবেন। আরও নিয়ামত বাড়িয়ে দিবার এই সক্ষমতা একমাত্র আছে কার? আল্লাহ। প্রিয় হাজিরিন, নিয়ামতের কথা বলতেছিলাম এই জন্য, আল্লাহ তাআলা যত বেশি নিয়ামত, যত প্রকার নিয়ামত এই পৃথিবীর মানুষকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের ভিতরে সর্বোত্তম নিয়ামত কি? একটা সর্বোচ্চ নিয়ামত আছে, সর্বোত্তম যে নিয়ামত, সমস্ত নিয়ামতের ভিতরে উত্তম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। সূরাতুল আম্বিয়া 166তম আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে যত ধরনের নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের ভিতরে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট নিয়ামত হচ্ছে তাদের ভিতর থেকে আমি একজন রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাদের ভিতর থেকে, তাদের মাঝে বেড়ে ওঠা, তাদের চোখের সামনে বড় হওয়া একজন মহা মানুষকে আমি তাদের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি। তিনি এসে কি করলেন? মানুষের সামনে কয়েকটি কাজ তিনি করলেন। আয়াতের শেষাংশ যদি আমরা একটু বুঝে নেই, তাহলে সামনের কথাটি, মাঝখানের কথাটি বুঝতে আমাদের ভালো হবে। আল্লাহ তাআলা প্রথমে বলছেন, মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম নিয়ামত দিলেন, মুমিনকে সবচেয়ে উত্তম নিয়ামত দিলেন। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, অল্প কিছুদিন আগেও তোমরা, অর্থাৎ মুমিনেরা, সুস্পষ্ট প্রকাশ্য ভ্রষ্টতার ভিতরে, গুমরাহির ভিতরে, পাপের ভিতরে নিমজ্জিত ছিল। এই পাপের ভিতরে নিমজ্জিত থাকা এই মানুষগুলাকে তাদের কাছে একজন নিয়ামত হিসেবে, উপহার হিসেবে এমন একজন রাসূলকে তাদের কাছে পাঠালাম। তিনি এসে তিনটি কাজ করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে নবী হিসেবে আবির্ভূত হওয়ার পরে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আল্লাহর নিদর্শনাবলীগুলি, আল্লাহর নিয়ামতগুলি তাদের সামনে উপস্থাপন করলেন। আল্লাহকে তাদের সামনে পরিচয় করে দিলেন, তাদের রিজিকের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক,
জীবনের মালিক, সমস্ত কিছুর একচ্ছত্র মালিককে আল্লাহ। এটি আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে, নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে সর্বপ্রথম রসুল মানুষকে আল্লাহকে চেনালে, আল্লাহকে চিনিয়ে দিলেন। এই যে তোমরা কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি রেখে কাপড় চোপড় খুলে ফেলে নারী পুরুষ একাকার হয়ে উলঙ্গ হয়ে আল্লাহর ইবাদত মনে করে যে তোমরা এই মূর্তিগুলোকে পূজা করছো, উপাসনা করছো, এগুলিকে যে তোমরা অর্চনা করছো, এগুলি নিছক কিছু, একেবারে অনর্থক কিছু কাজ, এগুলির ভিতরে কোনো কিছু নাই। মূলত তোমাদের রিজিকের মালিক, তোমার ইলমের মালিক, তোমার জ্ঞানের মালিক, তোমার হায়াত মৌতের মালিক, তোমার সমস্ত কিছুর মালিক এই মূর্তিগুলা নয়, তোমার সমস্ত কিছুর মালিক কে? আর জোরে বলেন কে? সমস্ত কিছুর মালিক একচ্ছত্র মালিক আল্লাহ। এটি প্রথম মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। এরপরে ওয়ায়ুযাক্কিহিম, তাদের অন্তঃকরণকে, যে মানুষগুলি অল্প কিছুদিনের ভিতরেও ড্রাগস, নারী, মদ, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, অশ্লীলতা, পাপাচার, দুনিয়ার এমন কোনো পাপ ছিল না যেখানে ছিল না সেখানে সেই সমাজে, এই নিকৃষ্ট সমাজকে তিনি ওয়ায়ুযাক্কিহিম, তার উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, শিক্ষা দিয়ে, প্রেম দিয়ে, মুহাব্বত দিয়ে মানুষের অন্তঃকরণকে পরিচ্ছন্ন করে দিলেন। এটি করতে গিয়ে কী করলেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে প্রজ্ঞা, উদারতা, সৌজন্যতা, ভদ্রতা শিখালেন, কিতাব শিখালেন, এ কোরআন তাদের কাছে শিখালেন। আল্লাহ তাআলা শেষে বলছেন, এইগুলি শেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট ভ্রষ্টতার ভিতরে থাকা মানুষগুলোকে এই কাজের মাধ্যমে সোনার মানুষে, মূল্যবান মানুষে, জান্নাতি মানুষে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কথা বললাম, এই সমস্ত কিছু নিয়ামত, আমাদের শরীরের নিয়ামত, অনেক ধরনের নিয়ামত, এই সমস্ত নিয়ামতের ভিতরে নিয়ামত, বড় নিয়ামত হলো আমরা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে এটি বড় নিয়ামত কিনা বলেন? কারণ সমস্ত কিছু আছে, আমার আশেপাশে হাজারো মানুষ আছে, আমার চাইতে ধনবান, সম্পদ, টেকনোলজি, পাওয়ার সব কিছু আছে, কিন্তু ঈমান পাইনি, আল্লাহকে পাওয়ার পথ খুঁজে পাইনি, তিনি যেন কিছুই পাননি। এজন্য আল্লাহর পথ পাওয়া, আল্লাহর পথে আসতে পারা, আল্লাহর পথ দেখা, আল্লাহর পথ চিনতে পারা, এই পথে অটল এবং অবিচল থাকতে পারা, সবচেয়ে এই কাজটি যিনি করেছেন তিনিই হচ্ছেন তোমাদের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে এক জায়গায় এসে 46তম আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে রাসূল, আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্যে একজন সাক্ষ্যদাতা, একজন সুসংবাদ দানকারী, ভয় প্রদর্শনকারী এবং আল্লাহর দিকে আহ্বানকারী, আলোর দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছি। এই মানুষগুলি পাপের ভিতরে নিমজ্জিত, তাদেরকে আপনি আলোর দিকে নিয়ে আসেন, আলোর দিকে নিয়ে আসেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীবাসীর কাছে সবচেয়ে বড় নিয়ামত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত মানুষের অন্তরে থাকা, এটি মানুষের নিয়ামতের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারা, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারা। আপনি একটু কল্পনার জগতে গিয়ে, চিন্তার জগতে গিয়ে চিন্তা করেন, সেই সমাজে সমস্ত মানুষ পাপের ভিতরে নিমজ্জিত, কিছু মানুষ ছাড়া। সেই সমাজের কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনল, কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলেন, ভালোবাসলেন, মুহাব্বত করলেন, তার অনুসরণ করলেন, তারা একটি অংশ হয়ে গেলেন। আর যারা তাকে দেখেছেন, তার সাথে চলেছেন, তার কথা শুনেছেন, তার সংস্পর্শ পেয়েছেন, অথচ তার প্রতি ঈমান আনতে পারলেন না, ভালোবাসতে পারলেন না, তার অনুসরণ করতে পারলেন না, তাকে কাছে টানতে পারলেন না, তার কাছে যেতে পারলেন না, এই মানুষগুলি আরেকটি অংশে পরিণত হয়ে গেলে। তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার অনুসরণের ভিতরে আল্লাহ যে
তার আনুগত্য এবং ভালোবাসা রেখেছেন। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আলে ইমরান 31তম আয়াতে বলছেন, যে ব্যক্তি চায় আল্লাহ তাকে ভালোবাসুক, আল্লাহ তাকে ভালোবাসুক, এটি যে চায় সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। শুধু নয়, আল্লাহ তাআলা তাকে শুধু ভালোবাসবেন এটি নয়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার পদাঙ্ক অনুসরণ করো। আমার আনিত এই দ্বীনের পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। আল্লাহু গফুরুর রহিম, তিনি বড় দয়ালু, বড় ক্ষমাশীল। সুতরাং আজকের এই মাস আমাদের কাছে যে রবিউল আউয়াল মাস, এই যে মাস আসছে, এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। আমরা এই মাসব্যাপী প্রতি জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনী থেকে বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিয়ামত আমাদেরকে বোঝার এবং তার চরিত্র, তার জীবনী আমরা পড়ার, বোঝার, তার জীবন চলার এই পথ অনুযায়ী আমাদের জীবনকে গড়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।